জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আপনারা যাতে সংসারে পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয়জনকে নিয়ে সবসময় সর্বদাই সুখে থাকতে পারেন, সে কথাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা উপস্থিত হয়েছি যে গীতা জয়ন্তী উৎসব কবে, গীতা জয়ন্তী উৎসবের মাহাত্ম্য কি, এই গীতা জয়ন্তী উৎসব মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ কবে এই অর্জুনকে সেই মুখশ্রিত বাণী জ্ঞান দান করেছিলেন এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা বাণী দান করেছিলেন এবং আজ থেকে কত বছর পূর্বে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান কে কাকে দান করেছেন এবং এই গীতা জয়ন্তী উৎসবে আপনারা সনাতন ধর্মী মানুষরা বাড়িতে কিভাবে এই গীতা জয়ন্তী উৎসব পালন করবেন এবং গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী কি একই দিনে পড়েছে এবং এই গীতা জয়ন্তী উৎসবে আপনারা গীতা দান করলে কি কি ভগবানের কৃপা এবং ফল সঞ্চয় করতে পারবেন এবং এই গীতা জয়ন্তী উৎসবে শাস্ত্রে কি কি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জনের কথাগুলো বলা হয়েছে, এই ধরনের নানান প্রশ্ন এবং সুন্দর গীতা জয়ন্তী মাহাত্ম্য আপনারা আজ শুনতে পারবেন কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলে, এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার সাথে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন যে গীতা জয়ন্তী উৎসব আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে এই গীতার মুখশ্রিত ভগবান মুখশ্রিত বাণী গীতার জ্ঞান দান করেছিলেন। সেটা আমাদের এই মানব জাতির জন্য, যে গীতা কেন আমাদের জীবনে এত প্রয়োজন। আর এই গীতা উৎসব আজকের দিনেই, মানে আজ থেকে 5000 বছর পূর্বে এই মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের যে একটা প্রিয় একাদশী আগামী যেটা আসছে 23শে ডিসেম্বর শনিবার, এই মোক্ষদা একাদশীর দিনই কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। আর সেই থেকেই এই মোক্ষদা একাদশীর দিনেই এই গীতা জয়ন্তী উৎসব সারা বিশ্বে সনাতন ধর্মী মানুষেরা এবং বিভিন্ন রাধাকৃষ্ণের মন্দিরে এবং ইস্কন মন্দিরে খুব নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে। তাই এই গীতা জয়ন্তীর উৎসবের দিনে আপনারা যতটা পারবেন বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবেন এবং বাড়িতে সম্ভব হলে আপনারা শ্রীমদ্ গীতা পাঠের ব্যবস্থা করবেন। তাই যেহেতু এই শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী উৎসব অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশীর দিন পালিত হয়, তাই আপনারা এই গীতা জয়ন্তী উৎসবের দিনে মোক্ষদা একাদশীর ব্রত নির্দিষ্ট সময়ে এবং পারনা নির্দিষ্ট টাইমে অবশ্যই আপনারা পালন করবেন, কারণ দুটো তিথি কিন্তু এবার একসাথে পড়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী গীতা জয়ন্তী উৎসব এবং মোক্ষদা একাদশী। তাই আপনারা সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নিষ্ঠার সাথে এই গীতা জয়ন্তী উৎসবে মোক্ষদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। শাস্ত্রে আরো আমরা একটা প্রমাণ পেয়েছি, আজ থেকে 12 কোটি বছর পূর্বে 12 কোটি বছর পূর্বে ভগবান প্রথম সূর্যদেব বিভীষণকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। তারপরে এই বিভীষণ দিয়েছেন আমাদের মনু, মানব জাতির যে প্রথম মানুষ মনুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন এবং মনু তারপরে তার ছেলে ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। এইভাবে পরম্পরায় ঋষিদের মাধ্যমে এই গীতার জ্ঞান দান হয়ে আসছে। তাই গীতা জয়ন্তী উৎসবে অবশ্যই আপনারা যে মোক্ষদা একাদশীর দিন পড়েছে এবার অগ্রহায়ণ মাসের এই শুক্লপক্ষের একাদশীর দিন গীতা জয়ন্তী উৎসব। অনেকেই আছে দেখবেন ইংরেজি ক্যালেন্ডার বা এই বাংলা পঞ্জিকাতে এখন কিছু এই আপনার পৌষ মাস চলছে, তাই আমাদের যত ধর্মীয় রীতিনীতি এবং অনুষ্ঠানগুলো হয় শাস্ত্রের বিধি অনুসারে চান্দ্র পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকার মতো এখন কিন্তু অগ্রহায়ণ মাস আছে, কারণ আসছে যে 23শে ডিসেম্বর মোক্ষদা একাদশী, সেটা কিন্তু এবং গীতা জয়ন্তী উৎসব সেটা কিন্তু অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী। তাই আপনারা নিষ্ঠার সাথে সবাই এই গীতা জয়ন্তী উৎসব এবং মোক্ষদা একাদশীর ব্রত দুটোই নিষ্ঠার সাথে পালন করবেন, তবেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা অর্জন করতে পারবেন। তাহলে এই যে গীতা জয়ন্তীর উৎসবের
এই যে জ্ঞান পরম্পরাভাবে রাজর্ষি মনীষীদের মাধ্যমে চলে এসছে, সেটা কিভাবে হলো? ভগবান প্রথম সূর্যদেব বিভীষণ দান করলেন মনুকে, যে আমাদের মানব জাতির প্রথম মানুষ, এবং মনু তার ছেলে ইক্ষ্বাকুকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। তারপর যুগে যুগে পরম্পরায় সকল রাজর্ষি এই গীতার জ্ঞান দান করেছিলেন, কিন্তু লক্ষ লক্ষ বছর যুগের প্রভাবে গীতার জ্ঞান প্রায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছিল। তাই ভগবান আবার স্বয়ং নিজে, এই শ্রীকৃষ্ণ, যেহেতু গীতার জ্ঞান লক্ষ লক্ষ বছর পূর্বে হারিয়ে যাচ্ছিল, তাই শ্রীকৃষ্ণ কি করেছে, আবার কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তার মুখশ্রিত বাণী তার প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আমাদের মানব জাতির উদ্দেশ্যের জন্য। যে গীতাতে যে আপনার জীবনের সমস্ত জ্ঞান সম্পূর্ণ আছে, সমাদৃত আছে, সেখানে যে মানব জাতির জীবনের কল্যাণের জন্য আপনি যে শ্রীমদ্ভগবদ্গীতা একটা অত্যন্ত প্রয়োজনীয় গ্রন্থ, সেটা যে আমরা ভুলে গেছি, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবার দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে তার প্রিয় সখা অর্জুনকে সেই জ্ঞান দান করেছিলেন শুধু আমাদের জন্য। তাই গীতায় যে 700 শ্লোক এবং 18 অধ্যায় আছে, আজকের দিনে এই মনুষ্য সমাজের উদ্দেশ্যে ভগবান পুনরায় এই গীতার জ্ঞান দান করেছেন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখশ্রিত বাণী হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা। যে একটা স্কন্দ পুরাণ আছে, সেখানে একদম স্পষ্ট করে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা। স্বয়ং ব্যাসদেব বলেছেন, ভগবানের নিজের মুখ থেকে বেরিয়ে এসছে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। তাই গীতার জন্ম হলো ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং নিজের মুখশ্রিত বাণী। 18 অধ্যায় 700 শ্লোকে আপনার আমার জীবনের সমস্ত জ্ঞান এর মধ্যেই বিদ্যমান আছে। শ্রীমদ্ভগবদ গীতাকে ভগবান নিজের রূপ, গুণ, মহিমা সমস্ত কিছু আমাদের জন্য কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাই আমাদের মানব জাতি সনাতন ধর্মের মানুষের প্রত্যেকের একান্ত কর্তব্য হচ্ছে প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করা, এবং সম্ভব হলে আপনার প্রত্যেক মাসে বা বছরে একদিন হলেও আপনার বাড়িতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠের ব্যবস্থা করবেন। তাতে ভক্ত সমাগম হবে, আপনি মানুষকে শ্রবণ করাতে পারবেন এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। পদ্মপুরাণ উল্লেখ আছে, শ্রীমদ্ ভগবদ গীতাকে স্বয়ং ভগবানের সাথে তুলনা করা হয়েছে, কারণ আমরা জীবনে কিভাবে ভগবানের নিত্য সেবার মাধ্যমে অপাকৃত জগতে ভগবানের শ্রীধামে যেতে পারবো, সেটা সুন্দরভাবে এই গীতাতে ভগবান বর্ণনা করেছেন। কোথায়? এটা পদ্মপুরাণে একদম উল্লেখ আছে যে আমরা কি করে নিত্য সেবা করে ভগবানের যে অপাকৃত জগৎ শ্রীধামে কি করে যেতে পারবো, সেটা জীবনের মূল উদ্দেশ্য এই শ্রীমদ্ ভগবদ গীতাতেই আছে। তাই আপনারা প্রতিদিন অন্তত একটা শ্লোক, একটা তাৎপর্য, একটা মাহাত্ম্য সুন্দরভাবে বাড়িতে বর্ণনা করবেন, পরিবার পরিজনের আরো যারা বাড়িতে সদস্য আছে সবাই মিলেমিশে। গীতার 18 অধ্যায়ের মধ্যে প্রথম 5টি অধ্যায় হচ্ছে ভগবানের বিশ্বরূপের 5 মর্ত, এবং পরবর্তী 10টি অধ্যায় হচ্ছে 6ষ্ঠ অধ্যায় থেকে 15-10 অধ্যায় পর্যন্ত ভগবানের বিশ্বরূপের 10 বাহু। তারপরে 16 অধ্যায় হচ্ছে ভগবানের উদর দেশ বা নাভি দেশ, আর সপ্তদশ আর 18-10 মানে 17 এবং 18 অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল, মানে লাস্ট দুটো অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল, মানে দুটি পা। এভাবেই ভগবান গীতার মাধ্যমে তিনি নিজেকে তুলে ধরেছেন। গীতা জয়ন্তীর মাহাত্ম্য শাস্ত্রে অনেক দেওয়া আছে, আমরা তার থেকে কয়েকটা মাহাত্ম্য আপনাদের সামনে আজ তুলে ধরেছি ভক্তরা মাতাজিরা। এবার শুনুন গীতা জয়ন্তীতে গীতাদানের মাহাত্ম্য। গীতা জয়ন্তীতে যে আমরা কেন গীতা দান করব, সেটার মাহাত্ম্যটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শাস্ত্রে উল্লেখ আছে, কেউ যদি 100টি গীতা দান করে, শাস্ত্রে উল্লেখ আছে, তাহলে তিনি পূর্ণ মানে মৃত্যুর পরে ব্রহ্মলোকে, মানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অপাকৃত জগতে অবস্থান করছেন সেখানে গমন করতে পারবেন। তাকে আর পুনরায় এই জড়জগতে জরা, ব্যাধি, জন্ম, মৃত্যু এই ত্রিতাপে আর আসতে হবে না। কেউ যদি নিষ্ঠার সাথে 100টি গীতা, এই গীতার জন্ম জয়ন্তী উৎসবে, মানে 23শে ডিসেম্বর আসছে যে মুখ্যদা একাদশীর দিন যে গীতা জয়ন্তী উৎসব, সেই দিনে কেউ যদি 100টা গীতা দান করে নিষ্ঠার সাথে, তাহলে আর এই পৃথিবীতে তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আসতে হবে না। আরো উল্লেখ আছে, কেউ যদি শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ পণ্ডিত ব্রাহ্মণকে স্বর্ণ সহ এই গীতা দান করেন, তার আর পূর্ণ জন্ম হয় না, তিনি মৃত্যুর পর
হরি বল। একদম সোজাসুরি ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম বৃন্দাবনে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারেন। তাই আপনারা অবশ্যই পৃথিবীর যে স্থানেই বসবাস করেন, যেই স্থানেই অবস্থান করছেন, অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের এই মোক্ষদা একাদশীর দিন যে গীতা জয়ন্তী উৎসব হচ্ছে, আপনারা সেটা নিষ্ঠার সাথে পালন করবেন। এই গীতা জয়ন্তী উৎসবে মোক্ষদা একাদশীর দিন আপনারা পরিবারের সবাই মিলে নিকটস্থ রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির, সেখানে গিয়ে আপনারা বিভিন্ন যে ধর্ম অনুষ্ঠান হবে, হোম হবে, যজ্ঞ হবে, সকাল সকাল ব্রহ্মমুহূর্তে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা করে শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করে, যেহেতু একাদশীর দিন, সেই নিকটস্থ ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির যেখানে আছে, সেখানে হোম যজ্ঞাদি এবং বিশেষ এই শাস্ত্রীয় বিধি অনুসারে ধর্মীয় অনুষ্ঠান হবে, সেখানে আপনারা যোগদান করতে পারেন। আর যাদের পক্ষে মন্দিরে যাওয়া একদম সম্ভব হবে না, তারা অবশ্যই গীতা জয়ন্তী উৎসবে বাড়িতে অন্তত আপনারা যতটা পারবেন গীতা একদম অধ্যয়ন করা কমপ্লিট করবেন। পারলে 700 শ্লোক 18 অধ্যায় সম্পূর্ণটা কমপ্লিট করতে পারলে ভগবানের কৃপা অর্জন করতে পারবেন। সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনারা বাড়িতে যত পরিবার পরিজন সদস্য আছেন সবাই শ্রীমদ্ভগবদ্ গীতা পড়বেন, একটা শ্লোক, একটা মাহাত্ম্য, একটা তাৎপর্য, এবং আপনার পক্ষে সম্ভব হলে এই গীতা জয়ন্তী উৎসব মোক্ষদা একাদশীর দিন আপনার বাড়িতে শ্রীমদ্ভগবদ্ পাঠের ব্যবস্থা করবেন। আপনি যদি আরো 10 জন মানুষকে এই গীতা জয়ন্তী উৎসবে গীতার মাহাত্ম্য শ্রবণ করাতে পারেন, তাহলে তো আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন, যে কৃপার ফলে আপনার সংসার, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন অন্তত সুখে সংসারে বাঁচতে পারবেন। তাই ভগবান নিজে এই শ্রীমদ্ভগবদ্ গীতাতে বলেছেন, যে সকল ব্যক্তিগণ এই গীতার বর্ণনা আমার মধ্যে শ্রবণ করে দান করেন, সেই সকল ব্যক্তিগণ আমার সবচেয়ে প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে বলেছে যে এই গীতার মাহাত্ম্য কেউ যদি অন্য লোককে শ্রবণ করায় বা গীতা দান করে, সে হলো আমার সবচেয়ে পরম প্রিয় ভক্ত। হরি বল হরি বল। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুর হরিনাম করুন সেদিন মোক্ষদা একাদশী দিন এবং গীতা জয়ন্তী উৎসবের দিন বেশি বেশি করে। এবার অনেকেই ভাববেন যে বাজারে তো 100টা গীতার কত, 10 টাকা করে গীতা পাওয়া যায়, সস্তায় গীতা কিনে কাউকে আপনি হয়তো 100 জনকে শুদ্ধ ব্রাহ্মণ বা পণ্ডিতকে দান করলেন, তাতে কি হবে? আপনি হয়তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন কিছুটা করতে পারলেন, কিন্তু আপনি যাদেরকে এই 100টা গীতা 10 টাকা দামের পাতলা চটি গীতা দান করবেন, তাতে কি হবে? তারা কিন্তু গীতার মাহাত্ম্য, গীতার শ্লোক, গীতার তাৎপর্য, গীতার যে সংস্কৃত, যে সুন্দর করে বাংলায় লেখা থাকে, সেটা অধ্যয়ন করতে পারবে না। তাই সেই দানের কোনো আপনারা ফল সঞ্চয় করতে পারবে না। তাই আপনি 100 গীতা না পারেন, আপনি 1টা গীতা দান করুন, 2টো গীতা দান করুন, 5টা দান করুন, 10টা দান করুন, আপনি সঠিক গীতাটা দেবেন। এটা দেখবেন একটা ইস্কনের গীতা আছে, শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথ, সেই গীতাটা আপনারা দান করুন, তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। আপনারা গীতাটা দেখে নিন কোন গীতাটা আপনারা দান করবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনাদের সম্ভব হলে আপনারা এই গীতাটা দান করুন। ইস্কন মন্দিরে পেয়ে যাবেন শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথ। এটার দাম বেশিও না, মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কারণ দেখুন, ছোট গীতা, চটি গীতা আপনি সস্তায় বাজার থেকে ক্রয় করে হয়তো দান করে দিলেন, কিন্তু এই গীতাটাই যে যত সুন্দর করে সবকিছু লেখা আছে, শ্লোক, অর্থ, তাৎপর্য, মাহাত্ম্য, আপনারা কোনো গীতাতে পাবেন না। তাই আসুন, এই আমরা দান করব 1টা, 2টো, 4টে, 5টা, যতটা সম্ভব এই সত্যিকার একদম সঠিক কলিযুগের যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, এই গীতাটা সুন্দরভাবে শ্লোক, তাৎপর্য, মাহাত্ম্য সব বর্ণনা করা আছে। আপনারা শ্রীমদ্ভগবদ্ গীতা সম্ভব হলে এই যথাযথ দান করুন। নিকটস্থ ইস্কন মন্দির বা বিভিন্ন ধর্মশালা থেকে সংগ্রহ করে এই আপনারা গীতাটা দান করবেন শুদ্ধ বৈষ্ণব বা পণ্ডিতকে। তাই ভগবানের সাথে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, আমরা কি করে সেটা আবার একসাথে হব, তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শাস্ত্রে বিভিন্ন নিয়মকানুন করে দিয়েছেন। তাই আসুন, আগামী যে 23শে ডিসেম্বর যে মোক্ষদা একাদশীর দিন যে শ্রীমদ্ভগবদ্ গীতা জয়ন্তী মাহাত্ম্য,
সে মাহাত্ম আমরা শ্রীমদ্ভগবদ্গীতা নিজে শ্রবণ করব এবং সবাইকে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয়জন যত পরিচিত আছে সবাইকে নিয়ে শ্রীমদ্ভগবদ্গীতা নিজে পাঠ করুন এবং নিজে শ্রবণ করুন এবং অন্যকেও এই পাঠের মাধ্যমে শ্রবণ করান এবং আপনার বাড়িতে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করুন, ভগবত ধামে রূপান্তরিত করুন। এত একটা সুন্দর সুযোগ আপনারা কখনো হাতছাড়া করবেন না। তাই মোক্ষদা একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এবং শ্রীমদ্ভগবদ্গীতা আপনারা অবশ্যই সেদিন সম্ভব হলে দান করবেন, শ্রবণ করবেন। এই ছিল আজ শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তীর মাহাত্ম্য। শাস্ত্রে যে অনেক মাহাত্ম্য দেওয়া আছে সেটার কিছু সংক্ষিপ্ত মাহাত্ম্য আপনাদের সামনে ভক্তরা মাতাজিরা তুলে ধরলাম। আশা করব আপনার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনি কি করবেন, বন্ধু বান্ধব পরিবার সবার মধ্যে একটু শেয়ার করবেন। তাহলে কি হবে, যারা এই গীতা জয়ন্তীর মাহাত্ম্য, যে একাদশী মোক্ষদা একাদশীর দিন, যে এত সুন্দর একটা দিন, ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী আজ থেকে 5000 বছর পূর্বে অর্জুনকে দান করেছিল এই মানব জীবন আমাদের জন্য। দুর্লভ মানব জীবনকে আমরা কি করে সার্থক করব। তাই আসুন যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক কি করে আমরা ফিরিয়ে আবার একসাথে জোড়া লাগাবো, সেই যে সুন্দর একটা পথ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য করে দিয়েছেন মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী উৎসব। তাই সবাই নিষ্ঠার সাথে বাড়িতে পালন করব এবং পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই শ্রীমদ্ভগবদ্গীতার পানি চারিদিকে যে যেভাবে পারেন সম্ভব হলে কর্মের পাশাপাশি আপনারা ধর্ম প্রচারে সামিল হন এবং আমাদের চোখ রাখুন কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।